দর্শক, আপনাদেরকে যে বিষয়টা আসলে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ইতিমধ্যে তাদের এখানে পরিপূর্ণভাবে দুই পাশে যে ঘের ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। অন্যদিকে গতকাল থেকে আমরা জানি যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছিলেন। এখন পর্যন্ত পুরো পরিবেশটা শুনশান নীরবতাই বলা যাচ্ছে। ধানমন্ডিতে আসলে গতকালকেও এখানে 3 জনকে সন্দেহভাজন কিন্তু আটক করছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যতটুকু জেনেছি এখানে আসলে বলা হয়েছে যে আজকে 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে জড়ো হওয়ার যে বিষয়টা ছিল সেই জড়ো হওয়ার বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীও রয়েছে, পুলিশ রয়েছে, তাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এখানে সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারবে না। মূলত 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি 32 এলাকায় নিরাপত্তা জোরদার বিষয়টা গতকাল থেকে ছিল, তবে আজকে একটু তার বেশি এবং ব্যতিক্রম দেখা যাচ্ছে। এর মধ্যে ফেসবুকে গতকালকে কিন্তু 2 জন লাইভ দিয়েছে, সেই লাইভ দেওয়ার কারণেই মূলত আরেকটু জোরদার করা হয় এবং এখানে গতকালকে সন্দেহভাজন আসলে 2 জনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে গতকালকেও দেখিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আসলে এখানে কোনো সাধারণ মানুষ নেই, যারা আছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে এর বাহিরে আসলে কাউকে তেমন একটা দেখা যাচ্ছে না। দর্শক, আপনারা জানেন যে আসলে এখানে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনেও পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যেন কোনো মানুষ ভিতরে প্রবেশ না করতে পারে। কোনো যানবাহন এখানে কিন্তু প্রবেশ করতে পারছে না এখন অবধি। একদমই কি সাধারণ মানুষ তো প্রবেশ করছে না, পুরো সড়কটা আমরা একদম ফাঁকা দেখতে পাচ্ছি। অনেক সাধারণ মানুষ কিন্তু গেটের কাছে আসছেন, প্রবেশ করার চেষ্টা করছেন, তবে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে এখানে আজকের জন্য, বিশেষ করে আজকের জন্য এখানে কেউ প্রবেশ করতে পারবে না। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এখানে সেই বাড়ির সামনেও কিন্তু পুলিশ অবস্থান করছেন। আমরা দেখছি যে আসলে বাড়ির ভেতরে তো কেউ প্রবেশ করতে পারছে না, অন্যদিকে পুলিশ খুবই নিরাপত্তায় রয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে পুলিশের তরফ থেকেও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালকে এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু এসেছিলেন, সেই সাথে নেতাকর্মীরা এসে বিএনপির, আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী এখানে এসেছেন গতকালকে। তারা বিভিন্ন মিছিল করেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য তারাও কিন্তু দিয়েছেন যে ধানমন্ডি 32-এ আসলে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের ছাত্রলীগ সংগঠন রয়েছে সেই ছাত্রলীগ যেন এখানে কোনোভাবেই না আসতে পারে, এভাবেও তারা গতকাল থেকেই ঘোষণা দিয়েছেন এবং মিছিল করেছেন। আমরা সেই গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল, মিটিং কিংবা জড়ো হওয়ার ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি, ততটুকু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা আসলে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে। আমি যুক্ত আছি ত্বকি খান, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন অবধি শুনশান নীরবতা পালন করছে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর সেই বাড়ির অবস্থান। এখানে আসলে কোনো মানুষই প্রবেশ করতে পারছে না। পুলিশের তরফ থেকে বলা হয়েছে এই জায়গাটি আসলে নিষিদ্ধ করা হয়েছে সাধারণ মানুষের জন্য, তারা আসলে প্রবেশ করা পরিপূর্ণভাবে নিষিদ্ধ এবং সেই নিষিদ্ধের ঘটনা কিন্তু গতকাল রাতের পর থেকে, অর্থাৎ ভোর হওয়ার পর থেকে এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না এখন অবধি। এবং আপনাদেরকে আরেকটু যদি জানিয়ে রাখি, সামনের যেই সড়ক দিয়ে প্রবেশ সেই সড়কেও কিন্তু এখনও ব্যারিকেড দেওয়া রয়েছেন, এখানেও সাধারণ মানুষ আসতে পারছেন না। আমরা যতদূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখা যাচ্ছে এখানে আসলে ব্যারিকেড দেওয়া আছে এবং পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে আছে, তারা টহল দিচ্ছে, হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছেন, এমনটা আমরা সরাসরি দেখছি। আসলে দর্শক, আজকে 15 আগস্টকে কেন্দ্র করে গতকাল রাতে 2 জন ফেসবুকে লাইভ দিয়েছেন, তারা আসবেন এখানে বঙ্গবন্ধুর 15 আগস্ট তারা উদযাপন করবেন। সেই লাইভকে কেন্দ্র করে কিন্তু ফেসবুকে গত রাতে আসলে গুজবের একটি রাত, এমন একটা শব্দ আমরা শুনেছি, গুজবের রাত মনে হয়েছে। এর কারণ হলো বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা রয়েছেন
ছাত্রলীগে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে প্রচার করছিলেন তারা আজকে এখানে জড়ো হবেন, এমন সংবাদের ভিত্তিতে কিন্তু গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী খুব শক্তভাবেই রয়েছেন। এবং আমরা দেখছি যে এই পাশের যেই প্রবেশ মুখ রয়েছে ধানমন্ডির ভিতর থেকে, সেই সড়কটিও কিন্তু একদম ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। এবং অন্যদিকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন অবধি কোনো সাধারণ মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না। যারা রয়েছেন তারা গণমাধ্যম কর্মী, সেই সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনী। এবং আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এখানে র্যাবের একটি দল এখানে রয়েছেন, পুলিশের টিম রয়েছেন এবং সেনাবাহিনীর ইউনিট কিন্তু এখানে কাজ করছেন, তারাও কিন্তু আছেন। অর্থাৎ এখানে আইনশৃঙ্খলার কোনো আসলে তাদের নিরাপত্তার জায়গা থেকে এখনও ওরকম দুর্বলতার মতো কিছুই আমরা দেখছি না। তবে তাদের ব্যাপক জোরদার আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক এখানে জোরদার করা হয়েছে গতকাল থেকেই আসলে। এবং স্পষ্ট করে যদি বলি যে ভোরের পর থেকে আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক জোরদার রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখন অবধি এখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করছে না, মিডিয়া কর্মী ছাড়া। সকালের সূর্য ওঠার পর থেকে আসলে আপনাদেরকে ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থান আমি জানানোর চেষ্টা করেছিলাম। আসলে আপনারা দেখছেন এখন অবধি ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু আর যে বাড়িটি রয়েছে সেটি তো একদম নীরব অবস্থায় আছে, সেখানে কোনো সাধারণ মানুষ তো নেই, কেউই নেই সেখানে। বাড়ির উপরে লেখা আছে ইনকিলাব জিন্দাবাদ। এভাবে বিভিন্ন স্লোগান 5ই আগস্টের পর থেকে কিন্তু এখানে লেখা হয়েছে। সেই স্লোগানগুলোই আমরা আসলে দেখতে পাচ্ছি। এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আর মিডিয়া কর্মী ছাড়া কেউই এখানে আসলে নেই। ধানমন্ডি 32-এর আজকের আসলে এই অবস্থানটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকালে সূর্য ওঠার পর থেকে এখন অবধি কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না। অন্যদিকে তাদের তরফ থেকে বলা হয়েছে যে ধানমন্ডি 32 মানে 15 আগস্টের যেই দিনটি, এটা আসলে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বলা হয়েছে তারা এখানে জড়ো হবেন, এমন সংবাদের ভিত্তিতে কিন্তু আজকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এখানে এবং ব্যাপকভাবে জোরদার করে আইনশৃঙ্খলা। এবং বলা হয়েছে যে এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। দর্শক, আপনারা দেখছিলেন ধানমন্ডি 32 থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, সঙ্গেই থাকুন।